এমডি নুরুল রহমান, পেশায় একজন আইটি ভিসিও কনসালটেন্ট। প্রতি বছর বাজেট হলে আমাদের চোখটা টিভির পর্দায় থাকে যে কোন কোন জিনিসের দাম বাড়ছে, অর্থাৎ যে জিনিসের দামগুলো বাড়বে, বাড়লে মানুষের জীবনযাত্রার যে ব্যয়টা সেটি বাড়বে, অর্থাৎ মানুষের পকেট কাটার একটি বাজেট প্রতি বছর আমরা দেখে থাকি। এবং এই বাজেট হওয়ার সাথে সাথে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছি তারা চিন্তা করি যে আমার দিন শেষে যে স্যালারি সেটা তো বাড়লো না, তাহলে আমার খরচ কত পার্সেন্ট বাড়লো, তাহলে আমাকে কমাতে হবে কোন জিনিসটা। অর্থাৎ বিলাসী জীবনযাপন তো মানুষ চিন্তা করতে পারে না, বরং খরচ এবং আয়ের মধ্যে যে সামঞ্জস্যতা সেটা নিয়ে হিমশিম খায়। দেখুন, গভর্নমেন্ট প্রতি বছর মানুষের আহ জীবনযাপনের সাথে জড়িত যে পণ্যগুলো আছে সেগুলোর উপর ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি করে মানুষের জীবন সেই প্রোডাকশন কস্টটা বাড়িয়ে দেয় এবং দিন শেষে ভোক্তার উপরে দায়ভার এসে পড়ে। তো এই বছরও কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সেই জিনিসটি ঘটবে। তবে আমি গভর্নমেন্টকে বলতে চাই যে আমরা যদি সবাইকেই, প্রত্যেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যদি ভ্যাট ট্যাক্সের আওতায় আনি, যারা ট্যাক্স দেয় না, বাংলাদেশে যারা ট্যাক্স দেয় না তাদেরকে সবাইকে যদি আমরা ট্যাক্সের আওতায় আনি, মিনিমাম ট্যাক্সটাকে আমরা না রেখে যার যত টাকা ট্যাক্স হবে তাকে সেই পার্সেন্টেজ করলে যে ট্যাক্স আসে সেই ট্যাক্স দিতে হবে, এরকম যদি করা হয় এবং প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যদি ভ্যাট এবং ট্যাক্সের মধ্যে আনা হয় এবং আমাদের সর্বোচ্চ ভ্যাটের পরিমাণ 15%, সেটা যদি 15% না করে আপনি মালয়েশিয়া বা ইন্ডিয়া বা অন্য কোনো জায়গায় দেখেন সব জায়গায় 5%, 10%, 15%টা কিন্তু ভ্যাট অনেক বেশি আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার কন্টিনেন্টে। তো এটা যদি 5 থেকে 10% করা হয় এবং এইটা যদি সবার জন্য প্রযোজ্য করা হয়, অর্থাৎ ডিজিটালাইজেশনের মাধ্যমে সবাইকে যদি ভ্যাটের আওতায় আনা যায় এবং সরকার থেকে যদি সব ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যদি গভর্নমেন্টের প্রাপ্য ভ্যাটটা আদায় করা যায়, ট্যাক্সটা আদায় করা যায় এবং ব্যক্তি পর্যায়ে ট্যাক্সটা আদায় করা যায়, তাহলে ওই প্রতি বছর বাজেটের সময় ভোগ পণ্যের উপর যে চাপটা যেটি বৃদ্ধি করে ভোক্তাদের উপর ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করে চাপিয়ে দেওয়া হয় সেটা হয়তোবা হবে না এবং গভর্নমেন্টও তার কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা আহ সেই অর্জন করতে পারবে। তো আজকে এই পর্যন্ত। এমডি নুরুল রহমান, পেশায় একজন আইটি ভিসিও কনসালটেন্ট। প্রতি বছর বাজেট হলে আমাদের চোখটা টিভির পর্দায় থাকে যে কোন কোন জিনিসের দাম বাড়ছে, অর্থাৎ যে জিনিসের দামগুলো বাড়বে, বাড়লে মানুষের জীবনযাত্রার যে ব্যয়টা সেটি বাড়বে, অর্থাৎ মানুষের পকেট কাটার একটি বাজেট প্রতি বছর আমরা দেখে থাকি। এবং এই বাজেট হওয়ার সাথে সাথে আমরা যারা মধ্যবিত্ত বা